আজ হচ্ছে পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। সবাইকে জানাই শুভ নববর্ষ। ওম শ্রী মহালক্ষ্মী দেব্যই নমঃ। বিশ্বরূপ মৌনি বন্দন। কাল থেকেই লেগে পড়েছিলাম পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করতে। আজকে যতক্ষণ না পুজো হয়েছে ততক্ষণ পর্যন্ত শান্তি ছিল না। তারপরে যেই পুজোটা হলো ওপরেও আমি পুজো করে নিয়েছি। আর আজকে প্রসাদে এই দেখো আমি গুজিয়াটাও দিয়েছি, মানে শিমপিঠেটা। তো নিজে হাতে বানানো প্রসাদ যদি ভগবানকে ভোগ লাগানো যায় কত আনন্দ হয়, তাই না? আর এটা হচ্ছে আমার লাড্ডু সোনার নববর্ষের সাজ, কত সুন্দর লাগছে তাই না? যাই হোক, ওইদিকে প্রসাদ খাওয়ার পর এখন আমি লেগে পড়ছি দুপুরে রান্না করতে। আজকে একদম সিম্পল কিন্তু বাঙালিয়ানা খাবার দাবারই বানাবো। তো বানিয়েছি ওদিকে ঝুরি আলু ভাজা, এদিকে বেগনি, মুগের ডাল আর হচ্ছে আমের চাটনি। ব্যাস একদম সিম্পল মেনু। খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু ভাত ঘুম না দিলে হয়? যা গরম পড়েছে, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। পার্সেলগুলো এসে এসে জমা হচ্ছিলো, তোমাদেরকে তো দেখানোই হচ্ছিল না। এই যে এই কুশন কভারগুলো অর্ডার দিয়েছি, 5 পিস এসছে। তো খুবই সুন্দর। এটা হচ্ছে সোফার কভার, এত সুন্দর এসছে, তোমরা নিজেরাই দেখে নাও কেমন লাগছে। দেখো কি দারুণ, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তারপর এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমাদের মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় গণেশ ঠাকুর কিন্তু আয়রন বলে একটা জায়গা আছে, সেখানেই পূজিত হয়। তো প্রথমেই গেটটা দেখো কত সুন্দর করেছে। গেট থেকে মন্দির পর্যন্ত যে রাস্তাটা পুরোটাই কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর এত সুন্দরভাবে করেছে কি বলবো। তারপরে গেটের মুখটা হচ্ছে এরকমভাবে সাজিয়েছে পুরোটাই লাইট দিয়ে। চলো এবার ভেতরে গিয়ে তোমাদেরকে গণেশ ঠাকুরকে দেখাই। এবারে প্যান্ডেলের থিম পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া তৈরি করার চেষ্টা করেছে। তো পুরোটা কাজ কমপ্লিট হয়নি, সেটাই বলছিল ওরা। এখানে সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা এসছেন, অতিথিরা। তারা এসে কিন্তু এই ফিতেটা কেটে প্যান্ডেলের উদ্বোধন করবে। তার আগেই আমরা একটু ঢুকে ভেতরটা দেখে নিচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ থাকবো না। আর ভেতরের থিম কিন্তু শ্রীকৃষ্ণের 10 অবতারের সম্বন্ধে কিছু লেখা হয়েছে আর ছবি দেওয়া হয়েছে। আর এই যে গনু দাদাকে তোমরা দেখে নাও। আর বাইরে কিউট কিউট গনুর মেমন্টোগুলো কি সুন্দর, তাই না? তারপর আমরা চলে এসেছিলাম সদরঘাটে। আর যে দিদিটার কাছ থেকে আমরা আগের দিন শপিং করেছিলাম, সেই দিদির দোকানে কিন্তু আবার চলে এসেছি। এই হলুদ কুর্তিটা আমি আমার মায়ের জন্য নিচ্ছি। আরও একটা কুর্তি এবং প্লাজো কিন্তু আমি মায়ের জন্য কিনে নিয়েছি। আর ঘাটে এসে পয়লা বৈশাখের দিন সবার সাথে দেখা হয়ে গেছে, মিষ্টি মুখ হয়ে গেছে। আর এদিকে আমাদের দুটো সোনা কত সুন্দর খেলছে দেখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। রাধে রাধে।